এই সম্পদ বাংলাদেশের মানুষের সম্পদ, তারা লুট করেছো, এই দেশের মানুষের সম্পদ লুট করেছো, এর বিচার বাংলাদেশে করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, তাকে বিনা দোষে বিনা অপরাধে এই 1 যুগ 12টি বছরেরও বেশি এদেশে কারাগারে বন্দী করে রাখা হয়েছিল। আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে, তাদের পরিবারের পক্ষ থেকে শত চেষ্টা করেও তার চিকিৎসার ব্যবস্থা করা যায় না। তিনি হার্টের রোগী ছিলেন, 5 তারিখ করা হচ্ছিল, তিনি কিডনির পেশেন্ট ছিলেন, ডায়াবেটিকের পেশেন্ট ছিলেন, হাঁটু ব্যথা ছিল, কোমর ব্যথা ছিল। তার ছেলে শামীম সাঈদী, মাসুদ সাঈদী অনেকবার চেষ্টা করেছেন, তার চিকিৎসার ব্যবস্থা পায় না। গত বছরের আজকের দিনে 2 দিন আগে হঠাৎ করে তাকে তার কারাগারের সামনে অ্যাম্বুলেন্স বেরোনো হলো, বললো যে হুজুর আসেন। হুজুর বললেন যে কেন, আমি কোথায় যাবো, আমি তো এখন সুস্থ আছি, আমি তো আমার তো চিকিৎসার দরকার নাই। বলছেন না, আপনাকে চিকিৎসা করাতে নিয়ে যাও। তাকে পরিকল্পিতভাবে চিকিৎসার নাম দিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। হাসপাতালে যখন অ্যাম্বুলেন্স থেকে তাকে নামানো হলো, সে জাতির উদ্দেশ্যে যে একটা হাসি দিয়েছিলেন, জাতির উদ্দেশ্যে যে একটা সালাম দিয়েছিলেন, গোটা জাতি দেখেছে আল্লামা সাঈদী সুস্থ ছিলেন। কিন্তু অজানা কারণে আজকে এই ভারতের নির্দেশে খুনি হাসিনা সরকারের চিকিৎসকরা তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে আমরা মনে করি। তদন্ত হতে হবে, সুষ্ঠু বিচার। এই বাংলা জাতির 18 কোটি মানুষ আর হৃদয়ের স্পন্দন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বিচার, যেভাবে হত্যা করা হয়েছে, জুডিশিয়াল কিলিং করা হয়েছে, এর বিচার আমরা দাবি করছি। আল্লামা সাঈদী এই বাংলার জমিনে কোরআনী আইন প্রতিষ্ঠার স্বপ্ন দেখতেন। আমরা সবাই দীপ্ত কণ্ঠে শপথ নেব, এই কোরআনী আইন প্রতিষ্ঠা হলে এদেশের দুঃশাসন, অপশাসন, দুর্নীতি, খুন, রাজধানী সব কিছু দূর হয়ে যাবে। এজন্য আসুন, আল্লামা সাঈদী যে স্বপ্ন দেখেছে, সেই স্বপ্নকে বাস্তবায়নের জন্য আমরা কাজ করি। কোরআনী আইন প্রতিষ্ঠার জন্য, কোরআনী সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করি। এই আশাবাদ ব্যক্ত করে আমি কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।